বাংলাদেশের তরুণ মোরসালিন খেলবেন ইউরোপিয়ান লিগ, সেটাও আবার টপ টায়ার কোনো ক্লাবে। সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে এমন গুঞ্জনই যেখানে মোরসালিনকে নেওয়ার দৌড়ে আছে জর্জিয়ান ক্লাব। সব ঠিক থাকলে আসতে পারে চূড়ান্ত ঘোষণাও। মোরসালিনের ইউরোপের ক্লাবে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত ইউরোতে তারা হারিয়ে দেয় পর্তুগালের মতো ক্লাবকে। রোনালদো, নেভেস, ব্রুনোদের দল পরে জয় করে ন্যাশনস কাপের মতো শিরোপা। এই মুহূর্তে ইউরোপের অন্যতম ডার্ক হর্স দল জর্জিয়া। দলে খেলেন কাভিচা, কাভারাতখেলিয়ার মতো বিশ্বমানের খেলোয়াড়। সেই দেশের লিগেই খেলবেন বাংলাদেশের তারকা মোরসালিন। দলের সেরা মোরসালিন নয়, তবে দলের সেরা তরুণ তারকা নিঃসন্দেহে। প্রতিভা আছে, নিয়মিত গোল করেন বাংলাদেশের হয়ে। এর বাইরে পজিশনিং শটেও দুর্দান্ত তিনি, যে কারণে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ফুটবল বিশ্বের নজরে পড়েন মোরসালিন। এর আগে পর্তুগাল ও বেলজিয়ামের ক্লাব তাকে ঘিরে করে স্কাউটিং, তবে এবার অনেকটা চূড়ান্ত তার ইউরোপের যাত্রা। মোরসালিনের এবারের গন্তব্য হতে পারে ইউরোপের দল জর্জিয়া। জর্জিয়ার টপ লিগ ইউরোভনিলা লিগাতে দেখা যেতে পারে তাকে। হঠাৎ করে এমন গুঞ্জনের কারণ দুই পক্ষের এজেন্সির যোগাযোগ। জর্জিয়ান টপ এজেন্সি বিপ্রোজিও, সেই বিপ্রোজিও এবার নিজেরাই মোরসালিনকে ফলো করা শুরু করে দিয়েছে। একই সাথে বাংলাদেশে মোরসালিনের এজেন্সি হিসেবে কাজ করেন বিনয় দাস। সেই বিনয় দাসকেও ফলো করা শুরু করেছে এই এজেন্সি। অর্থাৎ মোরসালিন ও তার এজেন্টের সাথে ইউরোপের টপ এজেন্ট যোগাযোগ যে শুরু করেছে সেটা নিশ্চিত। কিন্তু এই যোগাযোগ মোটেও একপাক্ষিক নয়, কেননা বিনয় দাসের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বার্তা। সেখানে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন বিনয়, যেখানে তিনি লেখেন মোরসালিনকে নিয়ে বড় এক বার্তা আসছে। আর সেই বার্তা যে আসছে বিপ্রোজিও এর হাত ধরে, সেটা অনুমান করাই যায়। অর্থাৎ যদি দুই পক্ষের আলোচনা সফল হয় তবে জর্জিয়ান লিগে দেখা যেতে পারে বাংলাদেশের তারকাকে। যদিও চূড়ান্ত হয়নি কোনো কিছু, তবে সম্ভাবনা যেন সেদিকে যায়। আর সেটা হলে প্রথম বাংলাদেশের খেলোয়াড় হিসেবে ইউরোপের লিগে খেলবেন মোরসালিন। অর্থাৎ বাংলাদেশ থেকে উঠে এসে জাতীয় দলে খেলা প্রথম কোনো খেলোয়াড় যিনি খেলবেন ইউরোপের ক্লাবে। এর আগে আমিনুল, মুনায়েম, মুন্নাদের ইউরোপে খেলার প্রতিভা ছিল, সুযোগও এসেছিল, তবে যোগাযোগের ব্যর্থতায় খেলা হয়নি। এবার সেখানে ঘাটতি রাখতে চাইবেন না মোরসালিন। সেই সুযোগ কাজে লাগাতে পারলে উপকৃত হবেন মোরসালিন, উপকৃত হবে বাংলাদেশ ফুটবল। বাংলাদেশের ফুটবলে খুলে যাবে নতুন দিগন্ত।